প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এবার মুফতি ইলিয়াসুর রহমান জিহাদির গাড়ি বহরে হামলা ঘটনাটি ঘটেছে আপনার সিরাজগঞ্জ। তো চলুন আগে আমরা সম্পূর্ণ ফুটেজটা দেখে আসি, তারপর বাকি কথা বলতেছি। রাত 12টার সময় আমার গাড়িটার এমন কোনো জায়গা নাই, সেখানে ভাগ্যে নাই। যদি সত্যিকারে আপনারা আলেমুল্লাহ ভালোবেসে থাকেন, আলেমদের পক্ষে আপনারা সাক্ষী দিবেন। যদি না দেন, এই কিয়ামতের মাঠে বলে যাবো এই মুসাফির আপনাদের ছেলে মেয়ে একটাও মানুষ হবে না, একটাও মানুষ হবে না। আমি বলে গেলাম চোখের বাড়ি দিয়ে মুসাফির হিসেবে। কারণ বুঝতাম আমার কোনো অন্যায় আছে, আমি কোনো অপরাধ করছি, এদের সাথে খারাপ ব্যবহার করছি। যেই কাজী আমার আনছে, এই কাজী দুপুরের থেকে আমার পরে বিলা দেখেন, মাহফিল কমিটির একটা লোক নাই। তাহলে বোঝা গেছে এখানে মাহফিল কমিটিরাই করাইছে আমার এই কাজ। একটা লোক আমার কাছে আসতেছে না, একটা সান্ত্বনা দিচ্ছে না। এরা কি ভাবতেছে এরা বাঁচবে? আমার যদি 1 কোটি টাকা খরচ হয়, প্রত্যেকটার আমি দেখে ছাড়বো ইনশাল্লাহ। একটা কমিটির লোক আইসা আমার সান্ত্বনা দিল না। যদি আপনি আমাদের এসে আসছিলেন, দেখি কি করা যায়। একটা লোক আসে না, তাহলে বোঝা গেল ভলান্টিয়ার দিয়ে ভাগাইছে। একটা লোক আমার কাছে আসলো না, এর দ্বারা কি বোঝা যায়? তারা করাইছে 100%। এরা তো ব্যাখ্যা না ওই বসে নাই একটা ভলান্টিয়ারও। যারা মোনাজাতের আগে যেগুলো ভাঙছে, ওরা আস্তে করে চলে আসছে, আমি এই চোখ দিয়ে দেখছি। ওরা মোনাজাত করে নাই। তদন্তে সব বের হবে, আপনি মনে রাখেন। তদন্তে বের হবে, তখন বুঝবেন যে কারা ভাঙছে। আপনার ভলান্টিয়ার দিয়ে এই কাজ করাইছেন। আপনারা করেন, ইনশাআল্লাহ আপনার সাথে হলে আমরা আছি। কাজী সাহেব আসার সাথে সাথে বলছে গাড়ির কাছে লোক রাখেন, তার মানে কি? প্রত্যেকবার গাড়ি জায়গাতে এই বছর বাংলা কেন? আমি বলি, আমাদের রেকর্ডিং এর যে কাজ করে, তাকে বহুলি থেকে মানুষ মারার জন্য আসছিল। কোথাকার জের কোথায়, পরে আমাদের কারণে কিন্তু নিয়ে যাইতে পারে না। কারণ কেউ যদি কোথাও কোনোকার জের যদি এই দিক দিয়ে খাটায়, সেখানে আমরা কি বলবো? আবার কুটির চড়া বলে একটা গ্যাঞ্জাম হয়েছে আপনাদের সাথে, ওটা তো আমরা জানি না। কার সাথে? আমাদের পাশে। কোথার কুটির চর? কার সাথে? মাহফিল কবে 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 সেটা? কুটির চর কার সাথে গ্যাঞ্জাম হয়েছে? আমরা তো জানি না মাহফিল কার সাথে? মাহফিল কমিটি কারে বলছে? যদি গ্যাঞ্জাম হয় আমার এসে অ্যাটাক করবে। আপনি আমার গ্যাঞ্জাম করে আসলেন, এখানে আসলেন কেন? বড় বড় হুজুরি তা না, গাড়ি এই জায়গাতে রাখে। তো ভলান্টিয়ার কেন রাখছেন? আপনি আমার নিরাপত্তা দিতে পারবেন না, আনছেন কেন? আপনি বলতেছেন যে এখানে আগের থেকে বলতেছেন গাড়িতে লোক রাখেন কেন? আমি রাখবো কেন? আপনি আমারে আনছেন সিকিউরিটি দিয়ে না? সিকিউরিটি না পারলে আপনি আনছেন কেন আমাকে ঢাকার থেকে? আমি কি চিনি কোন মানুষটা আমার শত্রু, কোন মানুষটা আপনার শত্রু? আপনি আমার আগের থেকে বলতেন, আমি পুলিশ নিয়ে আসতাম। আমরা তো জানতাম না, আমাদের তো 18 বছরে এরকম কোনো ঘটনা ঘটে নাই। যদি ঘটতো এইটি বলেন না, এইটি বলেন না। এগুলা আমি 18 বছর রস করি না, আমি বলছি 26 বছর রস করি। ঠিক আছে, কিন্তু আমরা এরকম কোন ঘটনা যদি হইতো, তাহলে আমরা অবশ্যই কমিটি রাখতাম। তারপরে ছিল হচ্ছে চতুর পাশে আলো লাইট ছিল, আমরা জানতাম যে এরকম কোনো কিছু হবে না। গেটের সামনে এখন কে কি করছে না করছে, এরা কিভাবে কি বলবো? যদি এরা হইতো যে এরকম ঘটনা ঘটবে, তাহলে তো এরকম কোনো কিছু হইতো না। চলে বলা অত্র এলাকার ভিতর আমাদের একটা এলাকার মান সম্মান গেল না, এটা এই সামান্য একটা কাজ করানোর জন্য কি আমাদের পুরা এলাকায় তো মানে সিরাজগঞ্জ আপনি তো বলেই গেলেন, এখানে কোথায় গেলাম আমরা? বদনামটা তো আমাদের হইল। তো আসলে যতটুকু জানা গেছে, মুসল্লিদের ওই জায়গার স্থানীয়দের ভাষ্য অনুযায়ী মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি উনি তার গাড়ি বহরের হামলার যে বিষয়টা, এলাকার মানুষ যারা বলার চেষ্টা করছেন যে এটা আসলে পাশের গ্রামের যারা আছেন তারা এই ধরনের একটা হামলা করছে বা এই ধরনের একটা ঘটনা ঘটেছে। মূলত মুফতি ইলিয়াসুর রহমান জিহাদির সাথে আপনার আগেই তাদের সাথে একটা
মানে আপনার মনোমালিন্য ছিল বা একটা দ্বন্দ্ব ছিল, মানে আপনার ওয়াজের যে আপনার টাকা, সেই টাকা নিয়ে তাদের নাকি এরকম মানে এরকমভাবেই তারা উপস্থাপন করার চেষ্টা করছে যে ওখানে আপনার 80,000 টাকা নিচ্ছে, উনি কোনো মাহফিল অ্যাটেন্ড করেন না বা কোনো ওয়াজ মাহফিল করেন না। তো এই ধরনের একটা ক্ষোভ থেকে নাকি তারা গাড়ি বহর হামলা চালাইছে। তবে আমি আসলে যে কথাটা বলতে চাই, যেটাই হোক না কেন, কিন্তু একজন মানে আলেম ইসলামের দাওয়াত দেন এবং ইসলাম প্রচার করেন, উনি যখন যে জায়গায় গেছে ওই জায়গার তো আসলে যারা ছিল, কমিটির যারা ছিল বা ভলান্টিয়ার যারা ছিল, তাদের তো মূলত দায়িত্ব ছিল তাকে সেফটি দেওয়া এবং তার মানে প্রত্যেকটা জিনিস নিরাপত্তা দেওয়ার কিন্তু দায়িত্ব তাদেরই ছিল। তারা যতই বলুক না কেন যে পাশের গ্রামের মানুষ এই ধরনের ঘটনা ঘটাইছে, এইটা বললে আসলে তারা এই জায়গাতে আপনার পার পাইতে পারে না, বা এইটা বললে তারা এটা আসলে সমাধান দিতে পারে না, কারণ তারা মানে তাদের আমন্ত্রণে সে ওই জায়গায় গেছে। তো যেহেতু তাদের আমন্ত্রণে ওই জায়গায় গেছে, অবশ্যই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু তাদেরই ছিল এবং সম্পূর্ণ আপনার দায়ভার কিন্তু এটা তাদেরই বহন করতে হবে। এটাই মানে বাস্তব কথা, যেটা যত যাই কিছু বলুক না কেন, তারা যেভাবেই মানে উপস্থাপন করার চেষ্টা করুক না কেন, কিন্তু এটাই বাস্তব যে এটার দায়ভার কিন্তু তাদেরই বহন করতে হবে। কারণ উনি যদিও ওই অন্য এর আগে অন্য কোনো জায়গায় তাদের পার্শ্ববর্তী এলাকায় বলেন আর যাই বলেন না কেন, যদি ঝামেলা থেকে থাকে এটা থাকতেই পারে, ঠিক আছে, এটা হইতেই পারে, কোনো না কোনো ক্ষেত্রে হইতে পারে। কিন্তু কথা হচ্ছে আপনি তো আমার নিরাপত্তায় আসছেন, আমার উপরে ভরসা করে আসছেন, আমি তো আর মানে আপনি তো আর আমার এলাকায় কে কার সাথে কি বা কতটুকু কি এগুলো তো আর আপনি জানেন না। তো এই জায়গায় যেহেতু জানেন না, মানে যেহেতু আমার নিরাপত্তায় আসছেন, অবশ্যই আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু এটা আমারই। তো এই জায়গায় আমি মনে করি যে আসলে গ্রামবাসী বা আপনার মাহফিল কমিটি যারা আছে বা ভলান্টিয়ার যারা আছে, তারা এই দায়িত্ব এড়াইতে পারে না। তো এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।